কাঁচামালের অভাবসহ নানা সংকট আর বছরের পর বছর লোকসানে অস্তিত্ব সংকটে জয়পুরহাটের একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান জয়পুরহাট সুগার মিলস। একসময় উত্তরাঞ্চলের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি এই প্রতিষ্ঠানকে বাঁচাতে আধুনিকায়ন ও বহুমুখী উৎপাদনের দাবি শ্রমিক কর্মচারীদের। এদিকে রাষ্ট্রায়ত্ত চিনি কলগুলো বেসরকারি খাতে দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। সব মিলিয়ে জয়পুরহাট চিনি কলের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে এক অনিশ্চয়তা। উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী এবং জয়পুরহাটের একমাত্র অর্থনৈতিক চালিকা শক্তি জয়পুরহাট সুগার মিলস বছরের পর বছর ধরে চিনি অবিক্রিত থাকা এবং আখের তীব্র সংকটের কারণে মিলটি লোকসানে পড়েছে। একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠানটিকে ঘিরে এখন চরম উৎকণ্ঠা আর অনিশ্চয়তায় দিন কাটছে হাজারো শ্রমিক ও কর্মচারীর পরিবারে। এদিকে দেশের রাষ্ট্রায়ত্ত চিনি কলগুলোকে বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। লোকসান কমানো এবং আধুনিকায়নের যুক্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হলে এর বিরুদ্ধে ফুঁসে উঠেছেন মিলের শ্রমিক ও কর্মচারীরা। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। লোকসান মেটাতে বেসরকারি বিনিয়োগ নয়, বরং কারখানার পুরনো যন্ত্রপাতির পরিবর্তে নতুন যন্ত্রপাতি স্থাপন, আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধকরণ ও ব্যাংক ঋণ মওকুফ করলেই আবারও জয়পুরহাট সুগার মিলস ঘুরে দাঁড়াবে বলে প্রত্যাশা শ্রমিক ও কর্মচারীদের। এছাড়া মিলের পরিত্যক্ত জায়গাগুলো কাজে লাগিয়েও লোকসান মেটানো সম্ভব বলে মনে করেন তারা। পুরাতন যন্ত্রপাতি যদি সংস্কার করা হয়, নতুন করে কিছু স্থাপন করা হয়, বাই প্রোডাক্ট দেওয়া হয় সিজন বাদেও, তাহলে কিন্তু এই মিলগুলো ঘুরে দাঁড়াবে। এই ফ্যাক্টরি বয়লার কাজগুলো আমাদের অকেজ হয়ে আছে, এগুলিকে সংস্কার করতে হবে এবং পাশাপাশি আমাদের আখ উৎপাদন বৃদ্ধি করতে হবে। সরকারের উচিত ডিজিটালাইজারি করানোর জন্য অনুরোধ জানাচ্ছি, বা উন্নত মানের আরও কিছু করা যায় নাকি। শিল্প কারখানাটির লোকসানের জন্য সরকার ও সংশ্লিষ্ট দপ্তর প্রধানকেই দায়ী করেছেন শ্রমিক কর্মচারী ইউনিয়নের এই নেতা। বলেন, মিলটি ঘুরে দাঁড়াতে প্রয়োজন বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন। ম্যানেজমেন্ট এবং সরকারকে বারংবার বলতেছে যে আপনারা এখানে কোল্ড স্টোরেজ, বায়ো প্রোডাক্ট, জৈব সার এইগুলা করলেই জয়পুরহাট চিনিকল বাঁচবে, জয়পুরহাটের আখ চাষি বাঁচবে, শ্রমিক বাঁচবে, সবাই বাঁচবে। চিনি কলটি বেসরকারি খাতে হস্তান্তরের বিষয়ে কোনো নিশ্চিত তথ্য না জানালেও চিনি শিল্পকে বহুমুখীকরণের পরিকল্পনা রয়েছে বলে জানান মিলের ব্যবস্থাপনা পরিচালক। চিনি উৎপাদন ঠিক রেখে দক্ষতার সঙ্গে বেসরকারি বিনিয়োগ কাজে লাগানো গেলে প্রতিষ্ঠান ও সরকার দুই পক্ষই লাভবান হতে পারে বলে মনে করেন তিনি। চিনি উৎপাদন ঠিক রেখে সরকারের যে পরিকল্পনা শিল্পকে বহুমুখীকরণ করা, তো এটার পাশাপাশি যদি বেসরকারি কোনো বা পিপিপির মাধ্যমে যদি কোনো বিনিয়োগ আসে, তো সেটি দেশ এবং সরকার উভয়ের জন্যই লাভজনক। জেলার অর্থনীতি ও কর্মসংস্থানের সঙ্গে জড়িয়ে থাকা এই ঐতিহ্যবাহী ভারী শিল্প প্রতিষ্ঠানকে আধুনিকায়ন ও বহুমুখীকরণের মাধ্যমে পুনরুজ্জীবিত করাই এখন জয়পুরহাটবাসীর দাবি। ওয়ান ন্যাশনাল ডেস্ক।